নমস্কার বন্ধুরা, এই তো জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি ভীষণ শুভ দিন, কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তার সাথে আরেকটাও ভালো দিন আছে, যেটা হচ্ছে আমার বোনের আজকে পাকা কথা। আজকে আমরা সবাই মিলে সায়নদের বাড়িতে যাব পাকা কথা করতে আমাদের বোনের। তো সকাল 8টার সময় এসে আমার বোন আমাদেরকে উঠিয়ে দিয়েছে, কারণ আমার ওকে তৈরি করতে হবে, ওর মেকআপ করতে হবে। তো সকালবেলা উঠে দেখি বাইরে এরকম সিনারিও, প্রচণ্ড গরমও পড়েছে, বাট তাড়াতাড়ি সেজে গুজে যেতে হবে, কারণ তিথি অনুযায়ী ওকে নাকি 11টার মধ্যে ওই বাড়িতে ঢুকতে হবে। তো তাড়াতাড়ি ঝটপট শুরু করে দিই। ভেবেছিলাম সুন্দরভাবে মেকআপের সব ব্লগগুলো নিব, প্রতিটা ক্লিপ নিব, প্রতিটা শর্ট নিব, কিন্তু ওইভাবে আর সময়ের জন্য হয়নি, কারণ ওকেও তাড়াতাড়ি রেডি করতে হবে, আমি নিজেও রেডি হব, আরও ফ্যামিলি মেম্বার্সদেরকে রেডি করতে হবে। তো চলুন তাহলে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগবে। স্নান দান করে হচ্ছে 8:30 পৌনে 9টা নাগাদ শুরু করেছিলাম বোনের মেকআপ। এখন বাজে হচ্ছে 9:45, ও তৈরি হয়ে গিয়েছে, মেকআপ অলমোস্ট সবই ডান। এখন হচ্ছে শুধু হেয়ার আর শাড়িটা করা বাকি আছে। বোনের কাছেই শুনে নিই ওর আজকের মেকআপ কেমন লাগলো। How did you like the makeup? Lovely. এরপরে আমার দিদিকেও রেডি করা হয়ে গিয়েছে। এই যে আমার দিদি আজকে শাড়ি পরেছে, এটা আমার মায়ের শাড়ি, কিন্তু দিদিকেও বেশ মানিয়েছে শাড়িটা পরে। অ্যান্ড এই হচ্ছে আমিও রেডি হয়ে গিয়েছি। আগে রিমিকে রেডি করেছি, তারপর নিজে রেডি হয়েছি, তারপর দিদিকে রেডি করেছি, বাকিরা সবাই চলে গিয়েছে। আমরা এখনো ওয়েট করছি। এরকম লাগছে ডে লাইটে, ন্যাচারাল লাইটে। আর এই শাড়িটাও হচ্ছে নতুন, আজকেই পরেছি ওর পাকা কথার জন্য। এক্সাইটেড, বোনের পাকা কথা আজকে। এইভাবে সেজেছি আমরা, বাকিরা সবাই চলে গিয়েছে, আমাদের একটু লেটই হচ্ছে। এখন আমি, দিদি, বাবা আমরা যাব। ওদের যেহেতু একটা টাইমের মধ্যে পৌঁছানোর ছিল, তাই দেখে ওরা চলে গিয়েছে, এখন আমরা যাব। আপনাদেরকে দেখানোই হয়নি, আমাদের বাইরে যে ব্যালকনির ওদিকে যে বাগানটা আছে, ওখানে দেখুন কি সুন্দর একটা টমেটো গাছে কত টমেটো ধরেছে, একদম অজস্র। আমরাও বেরিয়ে পড়লাম। এই যে বাবা গাড়ি বের করলো। এখন বাজে ঠিক 12:30। ওখান থেকে কন্টিনিউ ফোন। আমি যাচ্ছি একটা পার্টিতে। এই যে আমরা গিয়ে পৌঁছলাম, এটা হচ্ছে ছেলের বাড়ি। আমরা অনেকটাই লেট হয়ে গিয়েছি, যদিও আমাদের বাড়ির থেকে অনেকটাই সামনে। ওখানে গিয়ে দেখি পাকা কথার ওখানে সব ডিসকাশন চলছে, সবাই চলে এসেছে, সবাই ওখানে বসে আছে বড়রা। তো ওখানে বসলাম কিছুক্ষণ, 5 মিনিটের মতো। তারপর ভাবলাম যে এখানে বসে কি করব, তাই দেখে আমি আর দিদি উঠে ওখান থেকে ভেতরের ঘরে চলে গেলাম। তারপর উপরে রিমির সাথে দেখা করতে গিয়ে দেখি ওর আর ওর বরের, মানে হবু বরের, ওখানে হচ্ছে ফটোশ্যুট হচ্ছে। তো আমরা হালকা একটু হেজিয়ে আবার নেমে গেলাম। এই হচ্ছে ছেলের বাড়ির ভেতরে হল রুম থেকে হচ্ছে এত সুন্দর ডেকোরেশন করেছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, এত সুন্দর করে কালার কন্ট্রাস্ট করে ডেকোরেশন করা। অ্যান্ড এই হচ্ছে আমাদের জামাই, হবু জামাই আমাদের। এই হলো আমি আর দিদি এখানে বসে কি কবে ডেট, কোন রিচুয়ালের কবে ডেট হচ্ছে ওখানে যা ফিক্স হচ্ছে, আর আমরা বসে ওখানে শুনছি। তারপর আমাদেরকে হচ্ছে রিফ্রেশমেন্ট দেওয়া হলো। অ্যান্ড এখানে এইভাবে ডেকোরেশন করা, এইগুলো হচ্ছে আমরা নিয়ে গিয়েছিলাম এখানে। এখন সব কিছুই ডিসাইড করা হয়ে গিয়েছে, বড়দের মধ্যে সব ডেটস ফাইনাল করা হয়ে গিয়েছে। তাও সবাই বসে আছে এখানে, ওয়েট করছে, কারণ পাকা কথা করার জন্য একটা পার্টিকুলার টাইমের দরকার, যে টাইমটা এখনও স্টার্ট হয়নি। তো তাই দেখে এখানে সবাই ওয়েট করছি আমরা, যে আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের এখানে ভিডিও ক্যাপচার করছি। অলরেডি বাড়িতে একটা বিয়ে ভাইবস চলে এসেছে, এত সবাই পুরো বাড়ি ভর্তি লোকজন। ব্রাইডের ফুল ফুটেজ তখন নেওয়া হয়েছিল না, কারণ ওকে বেরিয়ে যেতে হয়েছিল, আমাদের রেডি হওয়ার ব্যাপার ছিল, তাই এই যে এখন এসে নিচ্ছি ওর শ্বশুরবাড়িরই এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে। এটা একদম ন্যাচারাল লাইটে নেওয়া ওর ফুটেজ। আর এই যে আমার পিসি আর আমার বোনু, কনেকে দেখো একদম কত ভারী মিষ্টি লাগছে আজকে।
সেই সময়টার ওয়েট করতে করতে চলে এলো, আর পাকা কথার সব পর্ব শুরু হয়ে গেল। এখানে ঘট বসিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে বাড়ির যে সিনিয়ররা, তারপর কনের বাবা, তারপর গ্রুমের বাবা, ওরা সবাই বসে এখানে এখন পাকা কথা মানে ফাইনাল করা হবে। এখানে এই কার্ডটা হচ্ছে রিমি খুব শখ করে একজনের থেকে বানিয়েছে এই পাটিপত্রর জন্য। এই হলো সেই পাটিপত্রের কার্ডটা, কি সুন্দর দেখুন। এটা হচ্ছে দুটো বানানো হয়েছে, একটা ছেলের বাড়িতে থাকবে আর একটা মেয়ের বাড়িতে। এটাতেই এখন লেখা হবে সব ডিটেলস, যেটা পাটিপত্রের জন্য লেখা হয়। এগুলো লিখতে হচ্ছে অনেক টাইম লেগে যায়, কারণ এগুলো একদম কোনো ভুল হওয়া চাই না, একদম পুরো সূক্ষ্মভাবে লিখতে হবে, তাও আবার 2 সেটে। তাই যতক্ষণ এসব চলছিল একটু রেকর্ড করে আমরা এখানে ফটোগ্রাফি করা স্টার্ট করে দিয়েছি বোনেরা মিলে। দুবারই হচ্ছে লেখা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে হলুদ আর সিঁদুরের ফোঁটা দেওয়া হচ্ছে। সব প্রিপারেশন হওয়ার পর এখানে সবাই এক এক করে এসে সাইন করা শুরু করলো। প্রথমে এখানে পাত্র এসে সাইন করলো, তারপর পাত্রর মা, তারপরে ওদিক থেকে হচ্ছে কনে এসে সাইন করলো, তারপর কনের মা। আমি তারপর এখানে ফটোগ্রাফার দাদাকে বললাম হচ্ছে কাপল পিকচার্সগুলো দেখাতে। ও তখন দেখাচ্ছিল। দেখুন কি সুন্দর ফটোগুলো তুলেছে, কি সুন্দর লাগছে দুজনকে। ব্যবস্থা করতে থাকি, আমিও আমার ব্যবস্থা করছি। ঠিক আছে, চলো। এবার মারা মারা করবে। আমাকে বলো না, মাংস ঠিক আছে, মাংস সিদ্ধ ঠিক আছে। কানবি না কিন্তু। সব রিচুয়ালস শেষ হওয়ার পর সবাই এখানে খেতে বসে গিয়েছে। আমি ওয়েট করছি কখন অর্ণব আসবে। অর্ণব এখন এসে পৌঁছায়নি, যে ও আসার পর আমি খেতে বসবো। তো আমার সাথে সাথে আমার দিদি আর আমার দাঁড়িয়ে ওয়েট করছে। অ্যান্ড বাইরে এত বিভৎস গরম পড়েছে যে থাকাই যাচ্ছে না। তার মধ্যে সব শাড়ি টাড়ি পরে ভীষণই গরম লাগছে। এখন সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। অর্ণব হচ্ছে আসার সময় রিমির জন্য একটা কেক এনেছে, মানে ফর দ্য কাপল, পাকা কথার। এখন ওটার কাটিং চলছে। যেহেতু সবার হচ্ছে বেরোনোর তাড়া ছিল, এর জন্য নিচেই বাইরে কাটা হয়েছে এই কেকটা।
এখন সবার বাড়ি চলে যাওয়ার তারা, অ্যাকচুয়ালি সবাই বাড়ি চলে যাচ্ছেও। অ্যান্ড আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর এই হলো আমাদের বাড়ির একটা ছোট্ট নতুন মেম্বার, যে হলো স্যান্ডি। তো আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। বাই।